তো গাইস সরস্বতী পুজোর দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি মাঞ্জারা টাঞ্জারা। এখন সকাল না, একটু তোদের জন্য লেট হয়েছে, তোদের জন্য লেট হয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে ফোন এসছে, যার ফোন এসছে সে এখনো শাড়ি পরেনি। আমরা ওয়েট করছি যে তারা কখন আসবে, তারপর আমরা সবাই মিলে বেরোবো। মানে মোট আমরা 4 জন তো বেরোনোর কথা আছে, মনে হয় না 4 জন বেরোবে। তো শাড়ি টাড়ি পরে আসুক, তারপর তাদের সাথে দেখা হবে। এখন ফোন করেছে, তো আমরা এখানে রেডি সেডি হয়ে গেছি। আমরা আজকে সবাই নীল পরেছি, নীল রঙের পাঞ্জাবি পরেছি, নীল রঙের শাড়ি পরেছি। মানে শাড়ি পরেছে, শাড়ি এখনও পরছে, শাড়ি এখনও পরা কমপ্লিট হয়নি। তো শাড়ি পরে আসবে। আমরা আজকে সবাই নীল নীল পরে এসেছি। আমরা ছাড়াও আরও অনেকে কিন্তু আজকে নীল শাড়ি পরে বেরিয়েছে। একজনকে দেখলাম নীল শাড়ি পরে। তো যাই হোক, বেশ ভালো। বেশ আজকে এই বছর সরস্বতী পুজোতে নীল রঙটা হাইলাইটেড হচ্ছে, ঠিক আছে গাইজ? সবাই নীল পরছে, মানে নীল শাড়ি, নীল পাঞ্জাবি। তো কারণ আমরা এখন ওয়েট করব কখন আসবে শাড়ি পরে। তো চলো এই সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ এখান থেকে শুরু করা যাক। তো আমরা প্রথমেই চলে এসেছি বিবেকানন্দ উদ্যানে। সরস্বতী ঠাকুরটা দেখতে বেশ সুন্দর করেছে। পুরীর যে পিপলি, পুরীর মন্দির যে পিপলির যে কাজ, সেই কাজ করেছে বেশ সুন্দর। উড়িষ্যার শিল্প তুলে ধরেছে, বেশ ভালোই করেছে। তো চলো এবার প্যান্ডেলের ভিতরে ঢুকে ঠাকুরটা দেখাই তোমাদেরকে। এই যে ঠাকুর, একদম সামনে থেকে দেখিয়ে দিলাম। ঠাকুরটা বেশ ভালো সুন্দর করেছে। আর যে ঠাকুরটাতে পুজো হচ্ছে, মানে নিচের এই ঠাকুরটা, সেটাও বেশ সুন্দর। উপরের ঠাকুরটা তো সুন্দরই। এবার আমরা চলে এসেছি রক্তরবি মাঠের প্যান্ডেল দেখতে। রক্তরবি মাঠের প্যান্ডেলটাও ভালোই করেছে, বেশ সুন্দর। বেশ মগজ ধোলাইয়ের যে রাক্ষসের মুখটা, সেটা করেছে। আর এদিকে বেশ সোশ্যাল মিডিয়া কিভাবে গ্রাস করছে আমাদের মস্তিষ্ককে, সেইটা তুলে ধরেছে বেশ সুন্দর করে। এই যে চারিদিকে বাচ্চারা কিভাবে সোশ্যাল মিডিয়াতে আকৃষ্ট হয়ে যাচ্ছে, ফুলে আকৃষ্ট হয়ে যাচ্ছে, সেই সমস্ত কিছু তুলে ধরেছে পুরো প্যান্ডেল জুড়ে। বেশ ভালোই কারুকার্য দেখিয়েছে, বেশ ভালো। তো এবার আমরা ঠাকুর দেখবো। এই যে ঠাকুরটা তোমাদের সামনে থেকে দেখিয়েছিলাম, ঠাকুরটা শিবের কোলে মা সরস্বতী বসে রয়েছেন। আর এই যে নিচে যে ঠাকুরটা পুজো হয়েছে, সেটাও বেশ ভালোই করেছে। এটা বলেছিলাম যে একজনের আসার কথা ছিল, যে শাড়ি পরছিল, সেই যে এসে গেছে শাড়ি টাড়ি পরে। এই যে সুন্দর করে আউটফিটটা দেখে নাও, এসে গেছে। আমরা 3 জনে এসে গেছি। এবার আমরা বাড়ি চলে যাব, কারণ আমরা এখনো ক্যান্টনমেন্ট স্টেশনেই দাঁড়িয়ে আছি, কোথাও যেতে পারলাম না। ওই দুটো ঠাকুর দেখেছি, পার্কের দুটো ঠাকুর দেখেছি। আমার মনে হচ্ছে যে সরস্বতী পুজোতে আমার এই দুটো ঠাকুরই কাটাতে হবে, আর কোনো ঠাকুর দেখতেও পারবো না। পুরো সরস্বতী পুজো বরবাদ। চল এবার কোচিনে যাই, কোচিনে গিয়ে কলেজ। ও বাবা, টাটা গাইস, দেখা হচ্ছে পরের ব্লগে। আমার কিন্তু ব্রাউন কালারের যে সরস্বতী ঠাকুরটা বেশ সুন্দর লেগেছে। তো এবার আমরা চলে যাচ্ছি দমদম বয়েজ কর্নারের ঠাকুর দেখতে। তো এই যে দমদম বয়েজ কর্নার প্যান্ডেলের রাস্তা বেশ সুন্দর লাইটিং করে সাজিয়েছে। কিন্তু দিনের বেলা এরকম লাইট জ্বালানো কি মানে বুঝতে পারলাম না, কিন্তু রাস্তার মধ্যে লাইট পড়ছে বেশ ভালো। তো এইগুলো প্যান্ডেল, দমদম বয়েজ ক্লাবের প্যান্ডেলটা। এই যে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে করেছে। এরকম সেটা লেখা আছে উপর দিকে আবার। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢুকি। প্যান্ডেলের ভিতরে ঢুকে তোমাদেরকে ঠাকুরটা দেখাই। তো প্যান্ডেলের ভিতরটা কিন্তু বেশ নীল রঙের আলো দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু প্যান্ডেলটা বেশ নীলচে একটা প্যান্ডেল। বলেছিলাম না, এই বছর কিন্তু নীল রংটা কিন্তু হাইলাইটেড। সরস্বতী পুজোর চারিদিকে নীল রঙে দিয়ে, তাই জন্য আমরাই নীল রঙের শাড়ি পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছে। আর ঠাকুরটা কিন্তু দারুণ করেছে, ঠাকুরটা অসাধারণ। আমার এই দমদম বয়েজ ক্লাবের এই ঠাকুরটা অসাধারণ লেগেছে, বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। ঠাকুরটা প্রত্যেক বছরই এরা খুব সুন্দর করে, প্যান্ডেলও খুব সুন্দর করে। তবে এবছরের ঠাকুরটা আমার একটু বেশি ভালো লেগেছে, অসাধারণ অসাধারণ। তো চলো এবার আমরা পরের প্যান্ডেলের দিকে যাই। পরের প্যান্ডেলে, এই যে পরের প্যান্ডেল চলে এসেছি। এই প্যান্ডেলটা বেশ ভালো করেছে। এই যে আমার নীল রঙের বইগুলো, ঠিক আছে, সব চারিদিকে নীল। এবছর সরস্বতী পুজো চারিদিকে নীল। আর এই ঠাকুরটাও বেশ ভালো, ঠাকুরটাও বেশ ভালোই করেছে, বেশ ভালো। এবছর এদের বাজেট বাড়িয়েছে, ঠাকুরটা বেশ ভালো করেছে। তো এখানে মায়ের ভোগ দিচ্ছে। এটা হচ্ছে দমদম ইউথ কর্নারের ঠাকুর। তো এখানে মায়ের ভোগ অর্পণ করা হবে। তো চলো ভোগ অর্পণ সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে বাজনা বাজাতে বাজাতে মায়ের ভোগ দিয়ে যাচ্ছে। তো এবছর এদের থিম হচ্ছে সত্তা। তো এবছর এদের থিম হচ্ছে সত্তা। এই হলো প্যান্ডেল। তো প্যান্ডেলটা বেশ ভালোই করেছে, স্টিলের ড্রাম দিয়ে প্যান্ডেল করেছে, বেশ ভালো। তো চলো এবার প্যান্ডেলের ভিতরের দিকে ঢুকি। তো প্যান্ডেলের ভিতরের দিকে কিন্তু মায়ের ভোগ নিবেদন চলছে। তো চলো ভোগ নিবেদন কিভাবে কি হচ্ছে এই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এই হলো, এখানে বাজনা বাজাচ্ছে, ফলে ভালো করে সাউন্ড হয়তো পাওয়া যাবে না।
কিন্তু এখানে বেশ ভালো। ঠাকুরটা একটু অন্যরকম করেছে, বাট আমার ঠাকুরটা অতটা ভাল লাগে। মানে এখানে বাজনা বাজাচ্ছে, আর বাজনা বাজিয়ে তাসা ব্যান্ড পাখি বাজিয়ে এখানে মায়ের ভোগ নিবেদন হচ্ছে। এই ভোগ ভোগ মায়ের ভোগ নিবেদন হচ্ছে, তো তোমাদেরকে দেখাচ্ছি এভাবে পুরো কাপড় দিয়ে ঢেকে মায়ের ভোগ নিবেদন হচ্ছে, আর তার সঙ্গে বাজনা বাজাচ্ছে। বেশ ভালো, মানে মায়ের ভোগ নিবেদন দেখেছিলাম ভাই, হেভি লেগেছে। এবার আমরা তালাপত্তায় চলে এসেছি, সেই প্রতীক্ষিত পুজো প্যান্ডেল সরস্বতী পুজোয় যেখানে আসার কথা ছিল আমাদের তালাপত্তায়। তো দিনের বেলাতে এরকম লাইট জ্বালিয়ে রাখার কিভাবে বুঝলাম না, তবে আমি গতকালকে রাত্রে মানে সরস্বতী পুজোর আগের দিন রাত্রে তালাপত্তায় এসেছিলাম, তোমরা সেই ব্লগটা দেখেছো। আজকে আমি আবার সরস্বতী পুজোর দিন তালাপত্তায় তো আসতেই হবে। আজকে ডে লাইট ভিউটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো, আমিও দেখবো। আমিও ডে লাইট ভিউ দেখার জন্যই চলে এসেছি। নাইট ভিউ আমি গতকালকে দেখেছি, তোমাদেরকেও দেখিয়েছি, আশা করি তোমরা সেই ব্লগটা দেখেছো। আর এখানে কিন্তু লাইট পড়ে গেছে, তালাপত্তায় লাইট পড়ে গেছে, সব অঞ্জলি দেওয়ার লাইট। তো আমরাও দাঁড়িয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার লাইনে। তো আমরা অঞ্জলি দেবো, তালাপত্তায় অঞ্জলি দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি। মানে লাইট দিয়ে যেরকম ভাবে ঠাকুর দেখতে হবে ভাবতে পারিনি, ঠিক আছে। তবে দিনের বেলাতে তালাপত্তায় এরকম লাগছে, বেশ ভালো। তবে আমি বলবো রাত্রিবেলা আলো জ্বললেই বেশি ভালো লাগছিল, গতকালকে বেশি ভালো লাগছিল। এবার বিভৎস লাইট, আমরা লাইট দিয়ে আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে ঢুকছি, অঞ্জলি দেওয়ার জন্য বিশাল লাইট পড়েছে। তো চলো তোমাদেরকে ঠাকুর দেখাবো। প্রচুর লোক এসছে গাইস, মানে প্রায় আর্ধেক কলকাতা বোধহয় তালাপত্তায় চলে এসেছে, ঠিক আছে, সরস্বতী ঠাকুর দেখতে চলে এসেছে। তো এই হলো কিছুটা ডে লাইট ভিউ। তবে আমি বলবো রাত্রিবেলা বেশি ভালো লাগছে, মানে কত লোক এসেছে দেখেছো ভাই, প্রচুর প্রচুর দর্শক, মানে প্রচুর দর্শক এসেছে ঠাকুরের প্যান্ডেল দেখতে। এবারে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এবারে পলাশ হারিয়ে গেছে, আমি পলাশের বোর্ড আর বর্ডালি এখানে ঘুরে বেড়াচ্ছি, তো ভাবে পলাশকে খুঁজছি। পলাশের ভিড়ের মধ্যে হারিয়ে গেছে, ব্লগ করতে করতে কোথায় চলে গেছে। তো যাই হোক, পলাশের ব্লগটা দেখো তোমরা, পলাশের ব্লগও আসছে পলাশের চ্যানেলে। আর এখানে আমি তোমাদেরকে ঠাকুরটা দেখাই, এই যে ঠাকুর। তো দিনের বেলাতেও কিন্তু তালাপত্তায় ঠাকুরটা অসাধারণ লাগছে, বেশ ভালো, মানে ভালো লাগছে। কিন্তু তালাপত্তায় সরস্বতী ঠাকুরটা বেশ ভালোই করেছে এবছর। আমরা এখানে ছবি ভিডিও তুলছি, সেলফি তুলছি, প্রচুর লোক, ভালো করে ছবি তোলা যাচ্ছে না কারণ এত লোক না, মানে জায়গার খুব অভাব। মানে তা এত বড় পুরো খোলা স্পেস, তাও এত লোক, মানে ফলে মানে কি একটু অসুবিধা, ধাক্কাধাক্কি হচ্ছে। বাট ঠিক আছে, মানে মন ভরে যাবে, ঠিক আছে। তোমরা এখানে অনেকক্ষণ সময় কাটাতে পারবে, কোনো তাড়াহুড়ো নেই। বেশ ভালো করে সুন্দর করে সবাই সময় কাটিয়েছে, আমরাও বেশ অনেকক্ষণ ছিলাম, বেশ সুন্দর সময় কাটিয়েছি টালাপত্তায়। এবার আমরা পরে সরস্বতী ঠাকুর দেখতে চলে এসেছি, এই যে সেই এআই দিয়ে বানানো সেই কার্টুন সরস্বতী, কার্টুনের মতো দেখতে সরস্বতী। এটা কুমোরটুলিতে দেখেছিলাম এই সরস্বতী ঠাকুরটা, আমরা তৈরি হচ্ছিল তখন। তো বেশ অসাধারণ লেগেছে আমার এই ঠাকুরটা, বরাবরই ভালো লাগে। বেশ কিউট, মানে রসগোল্লার মতো কিউট কিউট টাইপের দেখতে, বেশ ভালো। এই ঠাকুরটা আমার বেশ ভালো লেগেছে। তো চলো এবারে আমরা উত্তরের আড্ডায় দেখতে চলে এসেছি, উত্তরের আড্ডায় প্যান্ডেলে চলে এসেছি। উত্তরের আড্ডাতেও কিন্তু বেশ ভিড় রয়েছে। তো এবছর উত্তরের আড্ডা থিম হচ্ছে বিরাটজলি, মানে এখানে নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং মা সরস্বতীকে দিকে সেলুট করছেন, এবং সরস্বতী ঠাকুরকেও সুন্দর করে মানে পতাকা কালারের শাড়ি পরিয়েছে, বেশ ভালো। সরস্বতী ঠাকুরটা কিন্তু বেশ অন্যরকম করেছে বছর উত্তরের আড্ডাতে। তো বেশ দেশাত্মবোধক থিম, যেহেতু 23শে জানুয়ারি সরস্বতী পুজো এবছর নেতাজির জন্মদিনের দিন, তাই এবছর এদের থিম এরকম। এবার আমরা চলে এসেছি অগ্রণী সঙ্গের প্যান্ডেল দেখতে। তো অগ্রণী সঙ্গের প্যান্ডেল এই যে অনেকটা এরকম, কি মানে বেশ ভালো। তো আমরা অগ্রণী সঙ্গের প্যান্ডেল ভালোই করেছে, ছোটর উপর বেশ ভালোই করেছে। এবার আমরা ঠাকুর দেখতে অগ্রণী সঙ্গের প্যান্ডেলের ভিতরে ঢুকবো। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক, তোমাদেরকে ঠাকুরটা দেখাই। তো এই হলো অগ্রণী সঙ্গের ঠাকুর। এখানে কৃষ্ণ আর মীরা, আর এদিকে জগন্নাথ আর শ্রী চৈতন্য দেব রয়েছেন মা সরস্বতীর সঙ্গে। সরস্বতী ঠাকুরটা বেশ ভালো করেছে, সঙ্গে অন্যান্য যে মূর্তিগুলো ছিল সেগুলো বেশ ভালো করেছে, শ্রীকৃষ্ণ আর মীরা, আর এদিকে জগন্নাথ আর শ্রী চৈতন্য দেব বেশ ভালো করেছে ঠাকুর। আমাদের সরস্বতী পুজো ঘোরা হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি চলে যাব। আমরা এখন স্টেশনে রয়েছি, এখান থেকেই গল্পটা শুরু হয়েছিল, এখানেই গল্পটা শেষ হয়ে গেল। এখান থেকে ঠাকুর দেখাটা শুরু হয়েছিল, ব্লগটা এখান থেকেই শুরু হয়েছিল, এখানে শেষ হয়ে যাচ্ছে। আমরা বাড়ি চলে যাব, সন্ধে হয়ে গেছে, এখানে এরা সংসারের গল্প করছে। তো যাই হোক, তো সংসারের গল্প না, মানে ফটোগুলো আর কি নেওয়ার হ্যাঁ জন্য, অনেক ফটো নেবে। হ্যাঁ অনেক ফটো তুলেছি, আর হ্যাঁ এখন ফটো নিয়ে ডিসকাস চলছে। তো চলো গাইস, এই ব্লগটা এই পর্যন্তই থাকলো। তো চলো টাটা।